কারো কাছে মনে হয় যে এই জায়গায় আসলে নির্বাচনে তাদের জায়গা থাকা উচিত নয়, তারা তাহলে গণতান্ত্রিক চর্চা করতে পারেন, তারা সেখানে নির্বাচন বর্জন করতে পারেন। আমাদের অবস্থান পরিষ্কার, আমরা নির্বাচনে অবস্থান করছি। নির্বাচন সকাল থেকে আমরা চেষ্টা করেছি আমাদের সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দেওয়ার। নানা রকম অপপ্রচার অপপ্রয়াসের চেষ্টা করা হয়েছে, কিন্তু আমরা আমাদের অনেক ফাঁদ পাতা হয়েছে, আমরা যথেষ্ট শান্ত থাকার চেষ্টা করেছি। এর বাইরে তবুও যদি কারো কাছে মনে হয় যে এই জায়গায় আসলে নির্বাচনে তাদের জায়গা থাকা উচিত নয়, তারা তাহলে গণতান্ত্রিক চর্চা করতে পারেন, তারা সেখানে নির্বাচন বর্জন করতে পারেন। আমরা শিক্ষার্থীদের রায় পাওয়ার অপেক্ষায় আছি। শিক্ষার্থীরা যদি আমাদেরকে ভোট প্রদান না করে সেটাও আমরা মেনে নেব, যদি আমাদেরকে বিপুল ভোটে জয়লাভ করেন তাও আমরা মেনে নেব। আমাদের ক্ষেত্রে কোনো দ্বিমত দ্বিচারী অবস্থান। ইভিএম মেশিন নিয়ে একটা ব্যাপার আপনাদেরকে কিন্তু তো বলেছি, সংবাদ সম্মেলনে বলেছি যে ইভিএম মেশিনটি হলো সফট বিডি টেকনোলজি ফর নেক্সট, মানে টেকনোলজিক্যাল ফার্ম থেকে। সেখানে যিনি সিইও রনি সাহেব, জামান রনি, উনি বরঞ্চ ছাত্র দলের সঙ্গে বা বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। যেমন ওনার ফেসবুক পোস্ট যতগুলো দেখা যায় সবগুলোতে আসলে ওনার দেখা যায় যে রাজনৈতিক সংশ্লিষ্টতা আসলে বিএনপির সঙ্গে ছিল। তো আসলে এখানে তো কোনোভাবে জামাতের সংশ্লিষ্টতা নেই একত। দ্বিতীয়ত কোনো একটা প্রতিষ্ঠান কোনো জামাতের কিংবা শিবিরের কিংবা বিএনপির, এটা তো আসলে মুখ্য ব্যাপার হওয়া উচিত নাই। ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল, আপনার হৃদয়ের আরো কাছে। ওই মেশিনটা যথাযথভাবে ফাংশন করছে কিনা, ওই মেশিনটার আসলে যথাযথ মানে কোনো এরর রয়েছে কিনা, সেটা হওয়া উচিত মুখ্য ব্যাপার। আমরা আগেও বলেছি যে এই বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য, তিনি তো জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি ছিলেন, তাহলে তো এই বিশ্ববিদ্যালয় আমরা বয়কট করতে পারি যে এই লজিক টেনে। সুতরাং এখানে কোনো লজিক্যালি জামাতের প্রতিষ্ঠান কিনা বিএনপি প্রতিষ্ঠান জরুরি না। প্রথমত এটা জামাতের প্রতিষ্ঠান ছিল না, এটা বিএনপিপন্থী একজনের প্রতিষ্ঠান ছিল। এবং দ্বিতীয়ত প্রশ্নের জায়গাটা এটা না যে কার প্রতিষ্ঠান, বরঞ্চ প্রশ্নের জায়গাটা এটা যে মেশিনটা কিংবা ডিভাইসটা আসলে যথাযথ ট্রান্সপারেন্ট কিনা সেটা জায়গা ছিল। সুতরাং